ওম নমস্তে বন্ধুগণ। কিছু দিদিরা, কিছু মায়েরা আমাকে একটি প্রশ্ন করেছেন এবং বলেছেন যে আপনি এই প্রশ্নটার উত্তরটা রেফারেন্স সহ দেবেন। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়ে গেল উত্তরটা করতে। তাই আজ আমি এখানে আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। যে অনেকে বলে থাকেন যে আমার মায়েরা বা দিদিরা অপবিত্র হয়ে থাকেন। এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এবং তাদেরকে নানাভাবে এইসব কুসংস্কারের সম্মুখীন হয়ে অনেক নির্যাতনের শিকার হতে হয়, মানসিক টর্চারের শিকার হতে হয়। তো এক দিদি আমাকে বলেছেন যে আপনি এই বিষয়টির একটি সঠিক ব্যাখ্যা প্রদান করবেন। তো আমি সেটা চেষ্টা করব সে ব্যাখ্যাটা দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে যাজ্ঞবল্ক স্মৃতি। যাজ্ঞবল্ক স্মৃতি 9/79। এখানে বলা হয়েছে নারী সব সময় পবিত্র। স্ত্রী জাতি সোম থেকে শুচিতা প্রাপ্ত হয় এবং গন্ধর্ববেদের থেকে সুমিষ্ট বাক্য প্রাপ্ত হয়, অগ্নির কাছ থেকে শুদ্ধতা প্রাপ্ত হয়। তাই নারী সবসময় পবিত্র। এটা কোন শাস্ত্রে বলা হয়েছে? যাজ্ঞবল্ক স্মৃতি 9/79। আমি আরও কিছু শাস্ত্রের রেফারেন্স দিচ্ছি। নারী শুভ্রময়ী, এটা কোথায় বলা হয়েছে? অথর্ববেদ 1:11-17। যাজ্ঞবল্ক স্মৃতি 71। বশিষ্ঠ ধর্মসূত্র 28:4-28-5। এবং আরও কিছু শাস্ত্র রয়েছে, যেহেতু আমরা এখানে অথর্ববেদ রয়েছে, সেখানে অন্য কোনো শাস্ত্রের রেফারেন্সের প্রয়োজনই পড়ে না, তারপর দিয়ে দিলাম। এই সমস্ত শাস্ত্রগুলোকে বলা হয়েছে যে আমার দিদিরা বা মায়েরা বা নারী জাতি সব সময়ের জন্য পবিত্র, এবং তার ভিতরে কোনো অপবিত্রতা নাই, এবং সেখানে আমরা যে কুসংস্কারগুলো দিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখি, সেগুলো নিতান্তই আমাদের মন গড়া। যেহেতু শাস্ত্রবিধানে এগুলো নেই, তাই আমরা যেন সকলেই এই কুসংস্কারগুলো এড়িয়ে চলি। আপনি সব সময় পবিত্র, তাই প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে, প্রত্যেকটা ধর্মীয় কর্মে আপনি অংশগ্রহণ করবেন। এজন্য আপনার অশুদ্ধিতার কোনো প্রশ্নই ওঠে না। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। তো সকলকে আমার প্রণাম। সকল দিদিরা এবং মায়েরা এই বিষয়গুলো মনে রাখবেন। এবং আরেকটি বিষয় মনে রাখবেন, সেটা হলো কি, এই অবস্থায় আপনারা যে কোনো ইষ্টদেবতার বা আপনার ইষ্টদেবতার আপনি ভোগ রান্না করে তার সেবা দেবেন, এবং আপনার বাড়ির যে কোনো ধর্মীয় কাজে আপনি অংশগ্রহণ করবেন, বা আপনার এলাকার যে কোনো ধর্মীয় কাজে আপনি অংশগ্রহণ করবেন।
সেখানে আইনত আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। এবং কেউ যদি আপনাকে এ বিষয়ে বাধা দেয়, আপনি বলবেন শাস্ত্রটা দেখান। যেহেতু আমি আপনাকে পবিত্র বেদের রেফারেন্স দিয়ে দিলাম, বেদের উপরে কেউ আপনাকে শাস্ত্র দেখাবে বা বেদের উপরে মাতব্বরি করবে, সেটা কিন্তু কেউ মেনে নেবে না। তাই সকলকে আবার নমস্তে জানাই। ভালো থাকবেন। ওম তৎসৎ।